আজকের আমি বসেছি আচার বানানোর জন্যে চেরি ফল পেড়ে নিয়ে। তো তোমাদের কাছে বলি, আচার লোভনীয় জিনিসগুলো তৈরি করতে কিন্তু প্রচুর খাটুনি হয়। প্রত্যেক আমের আচার করতে গেলে, আমড়ার আচার বা কুলের আচার, যেগুলো আচার বা লোভনীয় খাবারগুলো করতে গেলে অনেকটা কষ্ট করতে হয়। তো এইগুলোতে এত কষ্ট তোমাদেরকে একটু শেয়ার করি। যারা করে চেরি ফল তৈরি করে ফলের দোকানে বিক্রি করে, তাদের যে কী কষ্ট হয় সেটা এখন বুঝতে পারছি। এই দেখো, এখানে নিয়ে নিচ্ছি ফলগুলো, পাকাগুলো, এগুলো মুখ ফাটিয়ে দিয়েছি, একটু করে বটি দিয়ে দানা বার করে নিয়েছি। আর এই কাঁচাগুলোরও সুন্দর করে দেখো দানা বার করে নিয়েছি। এর মধ্যে কিন্তু একটাও দানা নেই, সব বের করে নিয়েছি। আর কীভাবে বের করেছি, একটা একটা করে কিন্তু এতগুলো, কত সময় গেছে তাহলে এতগুলো ফলের মধ্যে বীজ বের করে ফেলতে কত টাইম গেছে। লাস্টে আমি কাছে এত মশা লেগেছে, মশার ধূপ দিয়ে দিয়েছি। আর গোটা কত রয়েছে সেটুকু তোমাদের বলি, দেখাই কিভাবে বার করছি। এখানে কত ফল রয়েছে তাহলে বলো, কতক্ষণ ধরে আমার হাতগুলো তো এইগুলো তো কনকন করছে। আর এই অল্প করেই করব, আর পাড়ার বাচ্চাটা থেকে দিয়ে দেবো। এত একলা দ্বারা করা সম্ভব হবে না। আর এইখানে গোটা ফলগুলো আছে, আরও এইগুলোকে আমি কীরকম করে ফাটিয়ে আর দানাগুলো বের করতে ঝাঁটা কাটি দিয়ে তোমাদেরকে একটু না দেখালে বুঝতে পারবে না। এত কষ্ট করে ভিডিওগুলো আমরা বানাই, তো তোমরা যদি একটু চ্যানেল সাবস্ক্রাইব করে দাও বা লাইক করো, কমেন্ট করে জানাও, তো আমাদের খুব ভালো লাগে। তো তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেল। অনেক কষ্টে ভিডিওগুলো বানাই, আমিও অসুস্থ। তো আমি এত বড় অসুস্থ, আমি এই ভিডিওগুলো করছি, আপনারা ভাবতে পারবেন না, অবাক হয়ে যাবেন। আমি এত বড় অপারেশন অবস্থায় আমি এই ভিডিওগুলো করছি একটা সিলভার প্লে বাটন পাওয়ার জন্য। সবাই পাচ্ছে, আমাদেরও একটা তো আশা আছে। আমি কিন্তু অসুস্থ হওয়ার পরে ব্লগটা শুরু করিনি, ভিডিওটা আমার আগে থেকে রান্নাবান্নার চ্যানেলের ভিডিও ছিল, বানাচ্ছিলাম। তো সেগুলোতে ভালো ভিউ আসে না বলে তারপরে আমি অসুস্থর কারণে ভালো ভিডিও দিতে পারছিলাম না। 1 বছরের মতো আমার শরীর খুব খারাপ গেল, তারপরে আমি টিউমার অপারেশান হয়েছি। তো তা সত্ত্বেও আমি দেখছি আমার এইসব ভিডিওগুলোতে তবু ভিউ হচ্ছে, ওই জন্য আমি এইসব ভিডিওগুলো দিচ্ছি। তো তোমরা একটু প্লিজ পাশে থেকো। এত পেশেন্ট দেখছি ভিডিও বানাচ্ছে, তারা কত লাইক পাচ্ছে, কত সাবস্ক্রাইব পাচ্ছে। তো আমার কি ভাগ্যে হয় না একটা সিলভার প্লে বাটন পেতে? আর অনেকে সিলভার প্লে বাটনগুলো পাচ্ছে, আমারও দেখে আনন্দ লাগতেছে। তো তোমরা একটু যদি সাপোর্ট করো, সবাই পাশে থাকো, সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি একটা নিশ্চয়ই একদিন পেতে পারি। তো দেখো, বটি দিয়ে মুখটাকে কেটে নিয়েছি, এই যে। আর এই রকম করে এই খুঁটি 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 কিন্তু এভাবে দানাগুলো বের করে দিতে হবে। প্রচুর অনেকক্ষণতে বসেছি, লাস্টে মশা লেগে গেছিলো, মশার ধূপ দিয়ে বসেছি। আর এগুলো একটু চুনের জলে ভিজিয়ে রেখে দেবো, কিছুক্ষণ দিলে গাটা শক্ত ধরে যাবে, নাহলে ঘেঁটে যাবে। আর গাটা শক্ত ধরে গেলে একটু গোটা গোটা থাকবে, খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এইভাবে ভিতর থেকে একটা একটা করে কিন্তু দানা বার করে ফেলে দিতে হচ্ছে। হ্যাঁ, এগুলো প্রচুর খুঁটিমাটি কাজ, ধৈর্যের কাজ। হ্যাঁ, খেতে ভালো, বানাতে গেলে অনেক জিনিস অনেক কষ্ট করে বানাতে হয়। বিশেষ করে মেয়েরা বানায়, মেয়েরাই জানে কত কষ্ট হয়। একটা আচার তৈরি করতে গেলে কত ঝামেলা, কত মশলা বানানো,
তার প্রস্তুতি নেওয়া। তো আমি সবগুলো ছাড়িয়ে নিই, আর আচারটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো, আর তোমরা একটু পাশে থেকো। চেরি ফলের আচারটা বানাচ্ছি, এখানে লাইটটা একটু কম আছে, আর কত সুন্দর কালার হচ্ছে দেখো, ফুটছে চিনির রসে। চেরি ফলের আচার তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লেগেছে কালার চেরি ফলের আচার। এই ফলের আচারটা খেলে কিন্তু অ্যাসিড হয় না, এর একটা আঠার মনে হয় আছে, কেননা আমার প্রচুরই অ্যাসিড, আমি এটা খাই, আচারটা খেলে কিন্তু আমার অ্যাসিড হয় না। সবাই চলে আসো, আচার খাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।